হে গাইজ ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর আজকে কিন্তু তোমাদেরকে আমি একটা রেসিপি দেবো। তো রেসিপিটা আজকে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তার কারণ আজকে রান্নাটা কিন্তু ধামাকেদার হতে চলেছে। আর আজকে মামুনি বাজারে গেছে, তোমাদেরকে এটাই আমি বলছিলাম ভিডিওতে। আর এখন আমি ভয়েস দিচ্ছি, আমার কিছু প্রবলেমের জন্য ভিডিওটা আবার আমি এডিট করছি। তো তো দেখো, প্রথমে বাজার থেকে কী কী নিয়েছে। প্রথমে নিয়েছে একটা বড় গাজর, যার কারণে আমি তোমাদের চওড়া করে দেখালাম। আর নিয়ে এসছে কিছু ক্যাপসিকাম, টমেটো আর আলু। আর সাথে কী নিয়ে এসছে বলো তো? এগুলো কি তোমরা দেখেছো না খেয়েছো কখনো? অবশ্যই হয়তো অনেকে খেয়েছো, যার যার পছন্দ। এবার আমিও এটা ফার্স্ট টাইম খাচ্ছি, কারণ আমি গিলে মেটেটা আগে খেয়েছি, এগুলো কখনো আমি খাইনি। ডিমটাই মামুনিকে বলেছিলাম নিয়ে আসার কথা, কিন্তু এই যে যে লম্বা লম্বাগুলো দিয়েছে ওগুলো আমি সত্যি কখনো খাইনি। তো ওগুলোই আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো। তো এটা ক্লিন কীভাবে করতে হয় সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো এটা কীরকম দেখতে, আমি সত্যি কখনো এটা দেখিনি। আর ভিতর থেকে না এটার কীরকম একটা বেরোচ্ছিল, তোমাদেরকে সেটাও আমি আজকে দেখাবো। আর এই ডিমগুলো দেখো, কত ডিম, দেখেও খুব খারাপ লাগছিলো। কিন্তু এখানে এখানে এরকম আলাদা করেও বিক্রি হয়। তো এখানে যে ইয়েগুলো আছে, গিলেগুলো আছে, যেগুলো কেটে দেয়নি, সেগুলো আমি ভালো করে কেটে নিয়েছিলাম। তো তোমাদেরকে আজকে দেখিয়েও দিচ্ছি কীভাবে, যদি কখনো বাড়িতে এগুলো আনো, কীভাবে তোমরা ক্লিন করবে। প্রথমে এটাকে ভালো করে কিন্তু হাত সামলে করবে। আমি যেহেতু হাতে নিয়ে করেছি, তো তোমরা কিন্তু নিচে রেখেও করতে পারো। তো দেখো এখানে যতগুলো গিলে আছে, যা আছে, আমি সবকটা কেটে নিচ্ছি। আর এইগুলো মানে আমি ভাবছি যে এটা কি করব, মানে কোনখান থেকে শুরু করব। এবার দেখো এটা একটা ফাটালাম, তো ভিতর দিক দিয়ে এরকম সে ডিমের কুসুম হয় না, ডিমের কুসুমের মতন বেরালো। দেখো আবার তোমাদেরকে দেখাচ্ছে, ওই দেখো। তো এটা যদি কেউ জেনে থাকো যে এটা এক্স্যাক্টলি কী জিনিস, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তার কারণ এখনও অবধি আমি জানি না। আর অবশ্যই নিশ্চয়ই এটা জানার জন্য তার দোকানে রিটার্ন যাওয়া যায় না। তাই আমি বললাম যা হবে হবে বাবা, আমি এটা ধুয়ে টুয়ে ভালো করে কেটে রান্নাটা করব আজকে। কারণ আমার সত্যি বলতে আমি এরকম তো কখনো তো খাইনি, তো আজকে ফার্স্ট টাইম খাবো। তো ভাবলাম যে সবাই আর দোকানদার নিজেও বলেছে হ্যাঁ আপনি নিয়ে যান, এটা নাকি খুব টেস্টি খেতে হয়। তো যার কারণে এটা নিয়ে আসা আর কি। আর মামুনি বাজারে গেছিলো, মামুনি অতটা বোঝেও নি, তাই নিয়ে চলেছে। আমি বাড়িতে এসে দেখছি যে কাটাকুটি করছে, তখন আমাদের সবারই একটু একটু ইয়ে হচ্ছিলো। বাট রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই রান্নাটা কিন্তু অন্য রকমভাবে করেছি, তো কীভাবে করেছি সেটা কিন্তু দেখতে হবে। হ্যাঁ, একদম ভিডিওটাকে স্কিপ করবে না, ভিডিওটা দেখতে থাকো। আর আশা করি আমার ভিডিও তোমাদের অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না। আর নিজেদের ফ্যামিলিকে, নিজেদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করো, যাতে তারাও এরকম রান্নাটা তোমাদেরকে করে খাওয়াতে পারে। আর কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তার কারণ হচ্ছে নতুন নতুন কন্টেন্ট যখন আমি তৈরি করব, তো তখন যাতে সবার আগে আপডেট নোটিফিকেশনটা তোমাদের কাছে যায়। তো দেখো এখানে আমি তোমাদের সাথে গল্প করছি, তো গল্পটা হচ্ছে এখানে রাজকে নিয়ে হচ্ছে। যে একদিন মানে ওকে আমি যাই রান্না করে খাই দিই, ও তাই খেয়ে নেয়। অনেক কিছু আছে যেরকম ও খায় না, ওকে না দিলেও মানে না বললেও ও মানে খেয়ে নেবে। যেমন ও বোয়াল মাছ খায় না, ওকে আমি কাতলা মাছ বলে চালিয়ে দিই। এরকম অনেক কিছু আছে। তো আজকেও এটা ও জানে না, বা ও দেখেও নি যে আমি কী এনেছি। তো এখনও অবধি ওর সেটা দেখা হয়নি যে আমি কী এনেছি। তাই ওখানে তোমাদেরকে বলছিলাম যে একদিনকারে এমন করেছে, আমি বলেছি শোন না, আজকে আমি খাওয়াতে পারবো না, রোজ রোজ কি খাওয়াতে ইচ্ছা করে? ওকে আমি প্রত্যেক দিন খাই দিই, প্রত্যেকটা দিন। এই 3.5 বছর ধরে আমি ওকে খাইয়েই দিচ্ছি, ঠিক আছে? সে দিনের বেলাটা মাঝে মধ্যে হয়, রাতের বেলা তো মানে একদম ধরা বাদ ওকে আমি খাইয়ে দিতে হয়। তো একদিন ওকে আমি খাওয়াইনি, আমি ওকে বললাম আজকে খাওয়াতে পারবো না, ভালো লাগছে না। তো ও বললো যে ঠিক আছে থাক, তাহলে আমি পরে খেয়ে নেবো। তাই বললাম যে ঠিক আছে, তুই তো কাজ করছিস, তাহলে কাজ করে নি, পরে খেয়ে নিস কিন্তু। বলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খেয়ে নেবো। তারপরে যে আমাদের খাওয়া হয়ে গেছে, ওরও কাজ হয়ে গেছে। আমি বললাম কী রে, খেয়ে খাবি না? না না খাবো না, খাবার তুলে রেখে দাও। আমি বললাম কেন খাবি না, খেয়ে নে। বলছে না না আমি খাবো না, তোমাদের খাওয়া হয়ে গেছে তো, তোমাদের পেট ভরেছে তো, তোমরা খেয়ে নাও, আমার খাওয়া দিয়ে আর কী হবে, আমাকে নিয়ে কেউ কি আর চিন্তা করে? মানে এরকম ওকে যদি একটা দিন না খাইয়ে দিই তাহলে কী বলো, প্রত্যেকটা দিন। এমন একটা দিনে যে দিনটা না ওকে মানে ওকে খাইয়ে দিতে আমার না হয়েছে। আর কোনো দিন আমি ভুলেও একা আগে খাই না, ও জমানো ওর সাথেই আমি খাবার খাই। কিন্তু এটা না যে মানে আমি মানে আমার খিদে পেয়েছে তাও আমাকে ওয়েট করে বসে থাকতে হবে। ও আমার সম্পূর্ণ খেয়াল রাখে, ধ্যানও রাখে। তোমরা সেটা সবাই জানো, প্রত্যেক টাইমে আমি কী খেতে পছন্দ করি, আমি যেটা নিজের সম্পর্কে না জানি সেটা ও আমার সম্পর্কে জানে। আর দেখো এখানে তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো ডিম দিয়েছে। আর ডিমের মধ্যে নেই এরকম পুচকি পুচকি ডিম আছে। এই দেখো আমি তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি, মানে এগুলোও বড় হতো, বড় হয়ে সব মুরগি হতো। কিন্তু তাদের তো আর সহ্য হয় না, তাই না? তারা তার আগে এগুলো এদেরকে নিয়ে চলে এসছে। আর কী করা যাবে, এরা নিজেরাই বিক্রি করছে, তো আমিও কখনো খাইনি তাই খেয়ে নিলাম। আর এদিকে আমি এই এগুলোকে আমি খুব বাটিতে নিয়েছি। দেখো গিলের ভিতরে যে নোংরাগুলো থাকে না, খাবারগুলো পুরো কিন্তু ভালো খাবার। আমাদের কলকাতাতে যেমন ভেতরটা পুরো নোংরা থাকে কালো মতন, এখানে কিন্তু সেটা না। এটা হচ্ছে এগুলো যে ফার্মের মুরগি, মানে পুরো পরিষ্কার খাবার খায়, কোনো নোংরা খাবার খায় না। আর এটা কীভাবে ছাড়াতে, অনেকেই ছাড়াতে পারো না, তার কারণ দোকান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। তো এটা কীভাবে ছাড়াতে হয় সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এটাকে একটু জাস্ট সাইড দিয়ে একটু টেনে নখ
দিয়ে টানবে না, দুটো হাতের যে প্রেশারটা, দুটো আঙুলে সেই প্রেশারটা দিয়ে একটু যদি টানো না, তারপর দেখবে পুরোটা ক্লিন হয়ে যাবে। হ্যাঁ আমি দেখো এরকম দুটো দিয়ে তোমাদেরকে টানতে, দেখো পুরো ক্লিন হয়ে গেছে। এরকম আরেকটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, কারণ অনেকেই আছো পারো না নখ দিয়ে টানতে জন্য, বাই চান্স স্লিপ হয়ে গিয়ে নখে কিন্তু লাগতে পারে। আর মেয়েরা অবশ্যই নখের ব্যথাটা অবশ্যই জানো। তো এখানে মোটামুটি আমার সবটা ক্লিন হয়ে গেছে। আর এদিকে আমার কাছে জিরের গুঁড়ো ছিল না, তো আমি জিরের গুঁড়োটা একটু মানে গুঁড়ো করে নিচ্ছি মিক্সিতে। আর এদিকে দেখো আমি পুরোটা ক্লিন করে নিয়েছি, কত সুন্দর করে, কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, মানে প্রায় 8 থেকে 10 বারের উপরে আমার ধোয়া হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাই যে এটা আমি হচ্ছে কীভাবে রান্না করবো। তো এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ছোটো ছোটো 6টা পেঁয়াজ, 3টে টুকরো করে কিউব করা আলু, আর এখানে ফোড়নের জন্য নিয়েছি গোটা তেজপাতা, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা সাদা জিরে। আর এখানে নিয়েছি আমি মশলার জন্য তোমার জিরের গুঁড়ো, যেটা এখন গুঁড়ো করলাম সেটা, আর আগের কিছুটা ছিল, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে একটু কাশ্মীরি রেড মির্চ নেবো, সেটা আমি পরে আর তোমাদের দেখাতে পারিনি। আর এখানে নিয়েছি সর্ষের তেল। তোমরা না ঝালটা নিজেদের মতন করে দিও, যদি গোলমরিচের গুঁড়ো খাও সেটাও দিতে পারো। আর আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছিলাম। রান্নাটা তো আমার অসম্ভব ঝাল হয়েছিল, কাঁচা লঙ্কা পেস্টের মধ্যে না ইয়েও ছিল, আদা রসুন বাটাও ছিল। তো আমি এখানে যত গুঁড়ো মশলা আছে সব গুঁড়ো মশলাগুলো ওই মশলাটার মধ্যে আমি মাখিয়ে দিয়ে দেবো। এটা হচ্ছে আমার রান্নার একটা স্পেশাল টিপস বলতে পারো। তার কারণ আমার এই মশলাটা একসাথে মেলানোর কারণ হচ্ছে গুঁড়ো মশলাটা রান্নায় দিলে না মানে কীরকম একটা যেন লাগে, তাই জন্য আমার একদম ওটা পছন্দ হয় না। ওই জন্য আমি বরাবর এরকমভাবেই রান্না করি, যাই রান্না করি, যে আগে থেকে হয় গরম জল করে মিশিয়ে রেখে দিই। এতে কী হয়, মশলাটা যে গুঁড়োটা না ওটা অনেকটা সফট হয়ে যায়, ফুলে যায়, রান্নাতে গেলেও অনেকটা বাটা মশলার মতনই মানে ফিল হয় খেতে, মানে গুঁড়ো গুঁড়ো ব্যাপারটা আর মুখে লাগে না। তো এটাকে ভালো করে মিশিয়ে নিই। এবার আমি একটুখানি আলুতে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে তেল গরম করতে বসিয়ে দেবো। তো তোমাদের সাথে কিন্তু আমি এখানে অনেক বক করছি, তো ওর জন্য সরি। তার কারণ হচ্ছে ভিডিওটা আমি দিতে পারিনি, কপিরাইট মেরেছিল, সেই জন্য আবার আমি এটাকে করছি। তো দেখো তেল আমার গরম হয়ে গেছে। আর আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছি, কিন্তু এটা কিন্তু আমার জাস্ট টেম্পোরারি সংসার। তার কারণ আমার আসল সংসার কিন্তু কলকাতাতে। এখানে কিন্তু আমার বরের চাকরির জন্য আমাকে এরকমভাবে ছোটো গ্যাস, ছোটো সব কিছু মানে এরকম করে টেম্পোরারি করতে হচ্ছে। তোমরা কিন্তু কেউ মাইন্ড করবে না। যদি বিশ্বাস না হয় তাহলে আমার প্রোফাইলেই দেওয়া আছে আগের ভিডিও, তো ওগুলো দেখে নিতে পারো। আর দেখো এখানে তোমাদেরকে বলেছিলাম না যে রাজ খাবে না, রাজ খায় না এসব, তো ও দেখে নিয়েছে, বলছে বাবা এর মধ্যে ডিম আছে, ও আমি খাবো না। আমি বললাম যে ঝোলটা তো খেতে পারবি, তা বললো হ্যাঁ ঝোলটা খেয়ে নেবো। তাই জন্য ওর জন্য 2খানা ডিম দিয়ে দিলাম, 2খানা ডিম সিদ্ধ করেছে। আর ডিমটার সাইজটা খালি দেখো, মানে আমার এক আঙ্গুলের থেকেও ডিমটা বড়। তাই মামুনি 2খানা ডিম নিয়ে এসছে, আর মানে 2খানা ডিম, এই বড় 2খানা ডিম নিয়ে এসছে, আর ছোটো ছোটো ডিম বেশ মানে কয়েকটা নিয়ে এসে। তাই তোমাদেরকে আমি ডিমটা দেখাচ্ছি, ডিমটার সাইজটাকে। কিন্তু দুঃখের বিষয় ডিমটা মানে নর্মাল ডিমের মতন করে ভাজাই হলো না, ডিমটা একটু ছেড়ে বলতে মানে লেগে যাচ্ছিলো। আমার মতন তোমরা কারা কারা প্রথমবার এটা খাচ্ছ, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, কিন্তু যে কেমন লাগছে। আরও যদি নতুন কোনো রান্নার ভিডিও চাও অবশ্যই আমাকে তাহলেও কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। আর যদি কোনো ভুল দেখো ভিডিওতে, কোনো খারাপ কিছু লাগে, তো সেটাও অবশ্যই আমাকে বলবে। তো দেখো এখানে আলুটা মোটামুটি ভাজা আমার হয়ে গেছে। আর আমি না আলুটা একটু লাল লাল করেই ভাজি, আমার প্রত্যেকটা রান্নাতে আমার আলু লাল লাল করে না ভাজলে হয় না। তো আমি ডিমে নুন হলুদ কিছু মাখাইনি, এমনি দিয়ে দিয়েছি। তো ডিমটা এখানে ভাজা হয়েছে, তখন ছোটোটা তো কি সুন্দর ভাজা হয়ে গেল। বাট বড়োটা কিন্তু ভাজা হতে গিয়ে একটু সমস্যা হচ্ছিলো, তখন নিচে লেগে যাচ্ছিলো। তো বাকি যেটুকু তেল ছিল সেই তেলটা আমি ওখানে দিয়ে দিয়েছি, কারণ এই রান্নাটায় না একটু তেলটা বেশি না হলে ঠিক ভালো লাগবে না। মানে এই রান্নাগুলোই এরকম, কিছু রান্নায় আছে যেখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো দেখো এখানে আমি যা ফোড়নে নিয়েছিলাম, গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সব দিয়ে দিয়েছি ফোড়নে। এইবার তোমরা রান্নায় একটা জিনিস মেশাতে পারবে, অ্যাড করতে পারো, একবার অ্যাড করে দেখো। যারা অ্যাড করো না, সামান্য ফোড়নের সময় চিনি, যারা চিনিটা সামান্য ফোড়নের সময় দাও তারা কিন্তু মানে জানো যে এইটা কিন্তু রান্নায় দিলে রান্নার কালারটা আর স্বাদটা কিন্তু একটু অন্যরকম আসে, একদমই ভালো আসে। কিন্তু আমি কিন্তু চিনিটা মানে টেস্টের মানে কি বলবো মিষ্টি হওয়ার জন্য দিই না, আমি কিন্তু এটাকে কালার হওয়ার জন্য দিই, আর সামান্য স্বাদের জন্য দিই। তো দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমাদেরকে একদম মানে ব্রাউন করে ভাজতে হবে, যেমন ওই আমরা বেরেস্তা ভাজি ওর থেকে ঠিক 1% আগের মতন করে ভাজতে হবে। তো পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিই। আমি তোমাদেরকে এটাই বলছি যে রান্না কিন্তু তোমরা যারা জানো, রান্না কিন্তু
খালি মশলা কতটা কষাবো, বেশি করে মশলা কষাবো তাহলেই কিন্তু রান্না ওটা না, রান্নাটা কিন্তু একটা আর্ট। রান্নায় সবটা সমানভাবে হওয়া দরকার, তবেই একটা রান্না ভালো হবে। রান্না তো সবাই করতে পারবে, কেউ কাঁচাও পেঁয়াজের মধ্যে জল ঢেলে দিচ্ছে, কেউ একদম ভেজে পুড়িয়ে দিচ্ছে তার মতো জল ঢালছে, সেটা কোনো ব্যাপার না। রান্না কীরকম খেতে হবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। আর তুমি রান্না কোন জিনিসটা রান্না করছো, মাছ করছো, মাংস করছো, সবজি করছো, যেটাই করছো তার পরিমাণে তুমি মশলা দিচ্ছ কতটা, তেল দিচ্ছ কতটা, আর কোন মশলা কতটা দিতে হবে সেটাও তোমাকে জানতে হবে। যে মাছে জিরের গুঁড়ো কতটা দিতে হবে, মাংসে ধনের গুঁড়ো কতটা দিতে হবে, আর কোন জায়গায় কোনটা কতটা দিতে হবে এটা তোমাকে জানতে হবে, তবেই কিন্তু রান্নার স্বাদটা ভালো আসে। আর দেখো এখানে অলমোস্ট আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি তোমাদেরকে এখন বোঝাচ্ছি তোমাদেরকে যে দেখো দেখো এরকম এরকম করবে তোমরা। আর এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ভালো করে। আর এখানে আমার যা মশলা ছিল মশলাটা আমি দিয়ে দিলাম। মশলার সাথে না একটু জল অ্যাড করে দেবে, তাতে কি হবে নিচে যে মানে নিচে যেন না লেগে যায়। আর এই টাইমে আমি এখানে মশলাটা একটু হয়ে যাওয়ার পরে তারপরে এখানে আমি টমেটোটা অ্যাড করে দিচ্ছি। এবার টমেটোটা অ্যাড করে দেওয়ার পরে ভালো করে তোমরা নাড়াবে, ঠিক আছে। এবার মশলার মধ্যে আমার নুন ছিল, যারা মশলার মধ্যে নুন দেবে না তারা কিন্তু টমেটোটা দেওয়ার পরে নুনটা অ্যাড করবে, তার আগে কিন্তু করো না। টমেটোটা দেওয়ার পরে নুনটা অ্যাড করলে কি হবে, টমেটোর যা ময়েশ্চার থাকে সেটা কিন্তু তেলের মধ্যে বেরিয়ে যায়। এবার দেখো আমার কিন্তু মশলা পুরোপুরি কষেনি, সামান্য জাস্ট কষেছে, মানে টমেটো থেকে জলটা বেরিয়েছে। এবার সেই টাইমে আমি কিন্তু মানে এই জিনিসগুলো এগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তার কারণ হচ্ছে এটা থেকেও ময়েশ্চারটা বেরোবে, ওটা থেকেও মানে টমেটো থেকেও ময়েশ্চারটা বেরোবে, দুটো মিলিয়ে কিন্তু বেশ ভালো রান্নাটা হবে। তো তোমরা যখনই যেটা রান্না করছো, মাংস হোক যা হোক, এরকমভাবে রান্না করে দেখো একবার, আশা করি খুব ভালো লাগবে, খারাপ লাগবে না। আর আমি তো প্রতিদিনই রান্না করি, তো আমার রান্না কেউ কখনো এখনো অবধি খারাপ বলেনি। আর আমি বাইরের লোককেও খাইয়েছি, তো তারাও খুবই ভালো লেগেছে তাদের। দেখো এই ডিমগুলো কত শক্ত হয়ে গেছে, প্রথমে টুক নরম নরম করে লাগছিল, এখন কতটা শক্ত হয়ে গেছে। তো এই রান্নাটা যখন আমি এরকম করছিলাম না, রান্নাটা এখানে না মানে তেলটা পুরো টেনে নিয়েছিল। তোমরা তো দেখলেই যে আমি কতটা তেল দিয়েছি, তেল পুরোটা টেনে নিয়েছে রান্নাটায়। তো এই টাইমে না রান্নার এর মধ্যে আমি আলুটা অ্যাড করে দেবো। তো আলুটা অ্যাড করে দেওয়ার পরে এটাকে আরও আমি কিছুক্ষণ ঢেকে ভালো করে কষাতে শুরু করে দেবো। এবার যখন আমি মানে একদম ফাইনাল হবে তখন কিন্তু আমার এটা এরকমই স্ট্রাকচারে আসবে, তার কারণ এটা কিন্তু ঝোল হয় না, ঠিক আছে। এখানে আমি কাশ্মীরি রেড মির্চটা বলেছিলাম অ্যাড করবো, সেটা আমি অ্যাড করতে ভুলে গেছি। তো দেখো ফাইনালটা আমার এরকম দেখতে এসেছে, আমি এরকমই শুকনো শুকনো করেছি। আর রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো আজকের মতন টাটা, কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, অবশ্যই লাইক করে দিয়ে কিন্তু, বাই।